প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি, আমার ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে, ফিকির না আসে, তাহলে এই বলারও কোনো সার্থকতা নাই, এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই। এটা জরুরি বিষয়। আমি এই জন্য প্রত্যেক দিন এটা বলি। মনে করো ছেলেরা, আমারে 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি লাভ? আমারে চিনলে তো এটা, আমারে না চিনলে তো তোমার কি? তুমি ভাল মারো বিদ্যা, চিনে আমারে না তো তুমি লাভ হবে। অথবা আমারে যদি কেউ না চিনে তো তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? কথা বলে না, আমি তোমার ভাত খাই, তো তাহলে তোমার সমস্যা কি? আমার না চিনলে কি? তাহলে আমার চিনলে তোমার কি, না চিনলে তোমার কি? এটা ভাইয়া কোনো বিষয় নেই। এই জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কথা, আল্লাহর দয়া, এটা কখনো কেউ 100 মানুষের সামনে বলবে, কখনো একজনের সামনে বলবে। নিয়ত, ইখলাস, তাকওয়া। তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে, 1 কোটির চাইতে সেটা দাম। কেউ 10 লাখের সামনেই বললো, কিন্তু মালিক বললো আমি নিলাম না, তো এটা 1 পয়সারও কোনো মূল্য। তাহলে দুনিয়াবি এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে বিচারের পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন, জান্নাতি হবে যেদিন। এর আগে খোদার কসম, সফলতা বলতে কিছু। যে মানুষ এতক্ষণ হাসে, হতে পারে একটু পরে সে কাঁদবে। যে আকাশে এতক্ষণ রোদ, হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে। যেই দুনিয়া এতক্ষণ আলোকিত, একটু পরে সন্ধ্যা নামবে। আবার এখন অন্ধকার, আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে। তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এই জন্য দোস্ত, এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও স্থায়ী, এখানের সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী। তামাশা, এটা এক ধরনের ম্যাজিক, তামাশা, ম্যাজিক, লাল নীল বাতি, দুনিয়া ম্যাজিক। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলাধুলা, খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জীবন লাইবুন, খেলাধুলা, লাহবুন, তামাশা, যিনাতুন, কিছুক্ষণের সাজগোজ। এই এখন পাউডার দেয়, আবার দুই এলায়, একবার ক্রিম নিজেই ডলে, আবার নিজেই দুইয়া ফেলে, একবার মহিলা নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া 2 ঘন্টা পরে ধুইয়া ফেলে না? কথা বলে না? তাহলে কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের সাজগোজ। ও তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার। এটা উড়ে এলাম বেড়া, একদম চিনস বেড়া, এই মানে বড়াই। কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই কবরে, অহংকারীও কবরে, আবার দুর্বল মানুষটাও কি, বাদশাও কবরে, ফকিরও। এক বুজুর্গ ছিলেন হযরত রবি ইবনে খাইসাম, অনেক বড় আল্লাহওয়ালা। তো উনি যখন মৃত্যুর মুখোমুখি, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ, মুমূর্ষ, বিছানায় শয্যাশায়ী। তো ওনাকে ওনার সন্তানরা বলছে, হাল নাদউ লাকা তাবিবা, বাবা আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা, কিন্তু আমি ভেবে দেখলাম
যে কিছুক্ষণ সময় পরে, একটা সময় পরে আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অর্থাৎ ডাক্তার এবং রোগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুইজনই মারা যাব। তো কাজে আর ডাক্তার ডাক্তার লাভ কি? ডাক্তার ডাক্তার লাভ, ডাক্তার সাহেব তো খবরে চলে যাবে না, কথা বলে না, ডাক্তারদের মরে না। এই জন্য অর্থ হইল মহান আল্লাহকে না ডেকে আর কোন কিতাবের মধ্যে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম, ডক্টর আয়েজ আল কারনি। তো ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক চিনেন না সবাই, নাম জানেন না? তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, উনি তো মুসলমানদের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, ও তো ওনার ইন্তেকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষ, অসুস্থ, শয্যাশায়ী। তো উনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে, হাল নাদউ লাকা তাবিবা, আমিরুল মুমিনিন আবু বকর, আপনার জন্য ডাক্তার আনবো আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে আমারে তো ডাক্তার দেখছে, ডাক্তার তো আমারে দেখছে। ক্বালু ফামাযা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বললো? মানে ডাক্তার যেহেতু দেখছে, মানুষে কয় না তো ডাক্তার এখন কি বললো, কি রিপোর্ট দিল বা কি কইল? তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলেছে আবু বকর আমি যা ইচ্ছে তাই করতে পারি। সেই ডাক্তারকে তিনি তো আমারে দেখছেন, তিনি তো আমারে দেখতেই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, সাহাবী। একই রকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে আছে, সূরা ওয়াকিয়ার তাফসীরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনাকে একই কথা বলছিলেন, হাল আদউ লাকা তাবিবান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমি ডাক্তার আনবো? তিনি বলছেন, আত-তাবিবু কাদ আমরাদানি, আরে ডাক্তার সাহেবই তো আমার রোগাক্রান্ত করছে। বুঝলেন না? ডাক্তার সাহেবই তো আমারে কি করছে? আমরাদানি, আমারে অসুস্থ বানাইছে তো ডাক্তার সাহেব। মূলত মানুষের রোগ ব্যাধি কার পক্ষ থেকে আসে? আর সুস্থতা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলেন এর মধ্যে এটা একটা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তিনি আমার আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেন। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলছে, বান্দা এ কিছুক্ষণের অহংকার, দুনিয়া উড়ে এলাম, উছিলাম, ফেরেলাম, বসাইলাম, আসলে কিছুই না, আসলে কিছুই না। এরপরে আল্লাহ বলেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে দুনিয়া একে অপরে নিজের সম্পদ কতটুকু হলো, আজিফুত নাতি নাতনি সন্তানাদি তারা হইল কয়জন, করে কি কি, এগুলার হিসাব কিতাব, এর নাম দুনিয়া। এখন বয়স হয়ে গেছে, বইয়া বইয়া মানুষের তে দিয়ে করে। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই হুজুর দোয়া করবেন, খাস করে একটা 4 তলা বিল্ডিং করছি, সব ডি রুম, বাথরুম, টাইলসওয়ালা। হ্যাঁ, এই মাশাআল্লাহ, আমার আল্লাহর রহমতে 3টা ছেলে ইউরোপে থাকে, দোয়া করে। তো এরা তো থাকে, আর কি দোয়া করতে, দোয়া করি না কি দোয়া করতে, আর ইউরোপ থেকে আর কই যাইবার, এদিকে যাইব কি দোয়া করতে, এত থাকে দোয়া করি। মেয়ে বিয়ে দিছে, জামাইগুলোও ইউরোপ, দোয়া করে। এই মানে হিসাব দিতেছে,
জি ফুত নাতি নাতনি বাড়ি ঘর দালান বিল্ডিং এর হিসাব শোনাচ্ছে। আহ, আল্লাহ বলেন বান্দা এই ভেবেছ দুনিয়া, এই ছিল দুনিয়া। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলে, প্রিয় ভাই শুনেন সবাই, জওয়ানরাও বুড়ারাও, নসিহতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলছে, এই তোমরা যারা পুরা দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করছো, খেলাধুলা, তামাশা, সাজগোজ, পরস্পরের অহংকার, সম্পদের হিসাব, সন্তানাদি বংশধরদের হিসাব, আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো, যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল, এবার ধান থেকে নতুন গাছ উঠছে, সবুজ গাছ হইছে পুরা ক্ষেতে, কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে, কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে, অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে, এরপরেই ধান গাছগুলোরে শুকাইতে দিছে, এরপরেই বাতাস আইসা এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে, কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খড়কুটার মতো উঠতেছে গাছ, এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস? বুঝছেন আমার কথাটা? গাছ লাগানো আর এখন কি ধান কাইটা খড়কুটা কি দিছি, রোদ্রে দিছি, এগুলো এখন ওরে, এই পর্যন্ত সময়টা কত মাস? 4 মাস ধরে নিলাম, 4 মাস, কুদ্দুর বাড়াইয়ে ধরে 4 মাস, 4 মাস। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন তোমার দুনিয়ার হায়াতটা, যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুর্তি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এটুকুর মধ্যেই শেষ করেছ, এটা ওই কৃষকের ওই 4 মাস। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আখিরাতে রয়েছে তোমার জন্য ভয়ানক আযাব। তোমার তামসাগিরি ছুটাই দাও, তোমার তামাশা ছুটাই দাও, তোমার সম্পদের হিসাব আর টাইলসওয়ালা বাথরুম দেখাই দাও। বুড়া চাচা আপনিও রেডি থাকেন, কিশোর জওয়ান তুমিও রেডি থাক।